দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফাঁসি দেওয়া উচিত বলে সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। মন্ত্রী জানান, গত শুক্রবার আবুধাবির পুলিশ তাকে গ্রেপ্তারের বিষয়টি জানিয়েছে। 1 মাসের মধ্যেই তাকে ফেরানোর চেষ্টা হবে বলেও জানান তিনি। হাসিনা সরকারের গুম খুন থেকে প্রাতিষ্ঠানিক অপকর্মের হাতিয়ার হয়ে ওঠেন বেনজির আহমেদ। দুর্নীতি মামলায় সেই বেনজিরের ফাঁসির দড়িতেই ঝুলতে হবে। ইন্টারপোলের রেড নোটিসে কাল হলো সাবেক পুলিশ প্রধানের। দেশ ছেড়ে পালিয়ে গিয়েও পার পেলেন না, অবশেষে দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। শিগগিরই তাঁকে দেশে ফিরিয়ে আনা হবে। দুবাইয়ে আটক সাবেক আইজিপি বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনা হবে, তা নিয়ে চলছে আলোচনা। দুবাইয়ে গ্রেপ্তার হলেন সাবেক আইজিপি বেনজির আহমেদ। দুর্নীতির মামলায় তাকে গ্রেপ্তার করে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল। সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। দেশে আনা হলে শুরু হবে বিচার কাজ। দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাত পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে এবং তিনি বর্তমানে সেখানে আটক আছেন। এটি বাংলাদেশ পুলিশের একটি ঐতিহাসিক সাফল্য। এর মাধ্যমে আমরা বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে সক্ষম হব ইনশাআল্লাহ। অতি দ্রুতই তাকে বাংলাদেশে নিয়ে আসা হবে। পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদকে দুবাই থেকে বাংলাদেশে ধরে এনে যদি সর্বোচ্চ শাস্তি প্রদান করা হয়, তাহলে অন্ততপক্ষে বাংলাদেশে একটা ইতিহাস হয়ে থাকবে যে বাংলাদেশে যে যত বড়ই ক্ষমতার অধিকারী হোক না কেন, অন্যায়, অপকর্ম, দুর্নীতি, লুটপাট এবং অর্থ পাচার করলে আজ না হয় কাল বাংলাদেশেই তার বিচার হয়। কারণ এই পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ সে শেখ হাসিনার যেই মাফিয়া তন্ত্রের সাম্রাজ্য, সেই সাম্রাজ্যের সবথেকে বড় সহযোগী ছিল। এই বেনজির আহমেদের সহযোগিতায় শেখ হাসিনা গুম, খুন, হত্যাসহ মানবাধিকার লঙ্ঘন করত। এবং এই বেনজির আহমেদ সেও বাংলাদেশের এমন কোনো জেলা বা বাংলাদেশে এমন কোনো জায়গা নাই যেখানে তার সম্পদের পাহাড় না গড়ে তুলেছিল। এবং পাশাপাশি সে বাংলাদেশের সর্বস্তরে সে সম্পদ গড়ার পাশাপাশি বাংলাদেশ থেকে বিদেশেও হাজার হাজার কোটি কোটি টাকা সে পাচার করেছে এবং লুটপাট করেছে। যেই কারণে এবারে পুলিশের এই সাবেক আইজিপি বেনজির আহমেদকে বিএনপি বাংলাদেশে ধরে এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করছে। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন। দর্শক, চলুন আমরা দেখব যে এবার পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদকে দুবাই থেকে ধরে এনে বাংলাদেশে যে সর্বোচ্চ শাস্তি প্রদান করা হচ্ছে সেটা আমরা দেখব। সেটা দেখার পূর্বে চলুন প্রথমে আমরা একটু দেখে আসি যে এই পুলিশের সাবেক আইজিপি বেনজিরকে দুবাইতে কিভাবে ধরা হয়েছে এবং সেখান থেকে কিভাবে বাংলাদেশে আনা হচ্ছে সেটা আমরা প্রথমে কিছু অংশ দেখে এরপর বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এআই ক্যামেরা কাল হলো বেনজিরের। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেফতার হয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। দুদকের মামলায় ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। তাই রাজনৈতিক অঙ্গনে তাকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সেই সঙ্গে প্রশ্ন উঠেছে, কতদিনের মধ্যে দেশে ফিরিয়ে আনা হবে বেনজিরকে? এ নিয়ে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। দুদকও নতুন উদ্যোগ নিয়েছে। ক্ষমতার দম্ভ চিরদিন থাকে না, যা আবারও প্রমাণিত হলো। রাষ্ট্রের ক্ষমতা এবং জনগণের ক্ষমতাকে অবজ্ঞাকারী আহাম্মক বলে যে বেনজির একদিন হুঙ্কার দিয়েছিলেন, সেই তিনিই কিনা রাষ্ট্র ও জনগণকে ধোঁকা দিয়েছেন। নিজেই জনগণের সাথে দিনের পর দিন আহাম্মকি করেছেন। ভেবেছিলেন ক্ষমতা চিরস্থায়ী, কিন্তু না, তাকেও ধরা পড়তে হলো আইনের বেড়াজালে। লন্ডন থেকে এশিয়ার একটি দেশের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। পরিকল্পনা ছিল দুবাইয়ে ট্রানজিট শেষে গন্তব্যে পৌঁছানোর। তবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্যামেরায় ধরা পড়ে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরই হয়ে গেল তার যাত্রার শেষ গন্তব্য। উন্নত মানের কাঁচামাল, আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল। এখন কাঠের দিন শেষ, আরআইএল-এর বাংলাদেশ। বিমানবন্দরের অত্যাধুনিক এআই ভিত্তিক ফেস রিকগনিশন প্রযুক্তিতে শনাক্ত হওয়ার পর ইন্টারপোলের তথ্য ভাণ্ডার মিলিয়ে তাকে গ্রেপ্তার করে দুবাই পুলিশ। পুলিশ সদর দপ্তর সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। দুবাই পুলিশের বরাতে বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের এক কর্মকর্তা
দেশের একটি গণমাধ্যমকে বলেন, সম্প্রতি বেনজির লন্ডন থেকে সিঙ্গাপুর বা থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা হন। নির্ধারিত ফ্লাইটে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রানজিটে নামার পর অন্য যাত্রীর মতোই ইমিগ্রেশন ও নিরাপত্তা ব্যবস্থার আওতায় আসেন তিনি। পুলিশের ওই কর্মকর্তার দাবি, বিমানবন্দরের এআই ক্যামেরা তার মুখমণ্ডল স্ক্যান করে। স্ক্যানের তথ্য আন্তর্জাতিক অপরাধীদের তথ্য ভাণ্ডারের সঙ্গে মিলিয়ে দেখা হলে বেনজির আহমেদের নামে থাকা ইন্টারপোল সতর্কতা সংকেত নোটিশ সামনে আসে। এরপর দুবাই পুলিশের ইন্টারপোল সমন্বয়ক শাখা বিষয়টি যাচাই করে এবং কিছু সময়ের মধ্যেই তাকে আটক করে। পরে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়। যদিও দুবাই পুলিশ, ইন্টারপোল বা বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি। তবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ রোববার বিকেলে সংসদ অধিবেশনের শুরুতে ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যে সাবেক আইজিপি বেনজির আহমেদকে গ্রেপ্তারের বিষয়টি অবগত করেন। তিনি জানান, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। আমি এই মহান সংসদের মাধ্যমে সমগ্র জাতিকে জানাচ্ছি যে গত 12 জুন 2026 তারিখে সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডাইরেক্টরেট জেনারেল অফ ফেডারেল ক্রিমিনাল পুলিশ, ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি, আবুধাবি হতে প্রেরিত একটি ইমেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে যে দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাত পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত 12 জুন সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডাইরেক্টরেট জেনারেল অফ ফেডারেল ক্রিমিনাল পুলিশ, ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি আবুধাবি থেকে পাঠানো একটি ইমেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে যে দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের পুলিশ গ্রেপ্তার করেছে এবং তিনি বর্তমানে সেখানে আটক রয়েছেন। এ সময় বেনজিরকে অতি দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল আইন অনুযায়ী গ্রেপ্তারের তারিখ থেকে 30 দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক প্রত্যর্পণ বা এক্সট্রাডিশন রিকোয়েস্ট পাঠাতে হবে। বাংলাদেশ সরকার ইতোমধ্যে সেই প্রক্রিয়া শুরু করেছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক এক্সট্রাডিশন প্রপোজাল প্রস্তুত ও অনুমোদন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইউএই কর্তৃপক্ষের নিকট কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক এক্সট্রাডিশন রিকোয়েস্ট প্রেরণ করে এনসিবি আবুধাবির সাথে সমন্বয়পূর্বক অতি দ্রুতই তাকে বাংলাদেশে নিয়ে আসা হবে। এদিকে রোববার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির উপপরিচালক আখতারুল ইসলাম জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় বেনজিরকে দ্রুত বাংলাদেশে ফিরিয়ে আনার কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের একটা মামলায় চার্জশিট দেওয়া হয়েছে, আপনাদের ইতিমধ্যে বলেছি সেটা ট্রায়াল চলছে। পাসপোর্ট জালিয়াতি সহ আরও 5টি মামলার তদন্ত চলছে। একসময় দেশের সবচেয়ে ক্ষমতাধর পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন বেনজির আহমেদ। দুর্নীতির অভিযোগ, বিপুল সম্পদের তথ্য এবং দেশ ছাড়ার পর অবশেষে আন্তর্জাতিক সহযোগিতায় গ্রেফতার করা হলো তাকে। বিপুল পরিমাণে অবৈধ সম্পদ অর্জন এবং দেশ ছাড়ার পর থেকেই তাকে নিয়ে চলছিল নানামুখী আলোচনা। কিভাবে ধরা পড়লেন বেনজির, আর কি অভিযোগ ছিল তার বিরুদ্ধে? দীর্ঘদিন ধরেই ছিলেন আড়ালে। দেশ ছাড়ার পর তার অবস্থান নিয়ে ছিল নানান জল্পনা। অবশেষে সেই জল্পনার অবসান। পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেফতার করেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। জাতীয় সংসদে 300 বিধিতে দাঁড়িয়ে বেনজির আহমেদের গ্রেফতারের বিস্তারিত জানান স্বরাষ্ট্রমন্ত্রী। দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাত পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে। আমরা জাতিকে আশ্বস্ত করতে চাই যে অপরাধী যত শক্তিশালী হোক না কেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়। এটি দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং বাংলাদেশের ইতিহাসে মাইল ফলক হয়ে থাকবে।
বেনজিরের বিরুদ্ধে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের ছিল রেড নোটিশ। অভিযোগ ক্ষমতার অপব্যবহার, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং আর্থিক অনিয়ম। 2024 সালে রাজনৈতিক পট পরিবর্তনের আগেই বেনজির আহমেদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে আসার পরপরই পরিবার সহ দেশ ছাড়েন তিনি। এরপর থেকে একে একে সামনে আসতে থাকে বিস্ময়কর সব তথ্য। দুদকের অনুসন্ধানে উঠে আসে বেনজির, তার স্ত্রী, 3 মেয়ে ও স্বজনদের নামে প্রায় 345 বিঘা জমির তথ্য। গোপালগঞ্জ, মাদারীপুর, কক্সবাজার, সেন্ট মার্টিন, বান্দরবান, নারায়ণগঞ্জ সহ দেশের নানান এলাকায় ছড়িয়ে থাকা এই সম্পদের বড় অংশই তার স্ত্রীর নামে। শুধু জমি নয়, গুলশানের একাধিক বিলাসবহুল ফ্ল্যাট, ঢাকায় আরও ফ্ল্যাট, 19টি কোম্পানির শেয়ার, 33টি ব্যাংক হিসাব এবং এসবের বড় অংশ জব্দ ও অবরুদ্ধ করা হয়েছে। সবচেয়ে আলোচিত অভিযোগ গোপালগঞ্জ ও মাদারীপুরে সংখ্যালঘু পরিবারের কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে জমি কেনা। স্থানীয়দের অভিযোগ, বেনজিরের হয়ে পুলিশ কর্মকর্তারা জমি কিনতে চাপ দিতেন। অনেকে দাবি করেছেন জমি বিক্রি না করলে উচ্ছেদ কিংবা ক্ষতির হুমকি দেয়া হতো। বান্দরবানের পাহাড়ও রক্ষা পায়নি বেনজিরের প্রভাবের হাত থেকে। স্ত্রী কন্যার নামে 25 একর জমি বান্দরবানে, করেছেন বাগানবাড়ি, পুকুর, গবাদি পশুর খামার। আরেক অভিযোগ, সরকারি দায়িত্বে থাকা অবস্থায় ব্যক্তিগত রিসোর্ট নির্মাণ ও দেখভালে পুলিশ ও র্যাব সদস্যদের ব্যবহার। এমনকি রিসোর্টের কৃষি কাজ তদারকিতেও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সম্পৃক্ততার অভিযোগ উঠে আসে। 2021 সালে যুক্তরাষ্ট্র মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাবের কয়েকজন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয়। সেই তালিকাতেও ছিল বেনজির আহমেদের নাম। পরে দুর্নীতির অভিযোগ সামনে আসলে তার বিরুদ্ধে অনুসন্ধান আরও জোরদার হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সংসদকে জানিয়েছেন, দ্রুত বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করছে সরকার। দুদক কর্তৃক প্রত্যার্পণের জন্য প্রয়োজনীয় মামলা, গ্রেফতারি পরোয়ানা ও তদন্ত সংক্রান্ত দলিলাদি প্রস্তুত, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক এক্সট্রাডিশন প্রপোজাল প্রস্তুত ও অনুমোদন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইউএই কর্তৃপক্ষের নিকট কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক এক্সট্রাডিশন রিকোয়েস্ট প্রেরণ করে এনসিবি আবুধাবির সাথে সমন্বয়পূর্বক অতি দ্রুতই তাকে বাংলাদেশে নিয়ে আসা হবে। আন্তর্জাতিক আইন অনুযায়ী অপরাধী প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়াটি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই বেনজির আহমেদ সে বাংলাদেশে বিভিন্ন রকমের অপকর্ম করে বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি কোটি টাকা বিদেশের মাটিতে পাচার করে, লুটপাট করে এরপর এদেশ ছেড়ে পালিয়ে সে দুবাইতে গিয়ে আশ্রয় নিয়েছে। এবং তার অনেক দেশে তার রয়েছে, নাগরিকত্ব রয়েছে এবং সে বিভিন্ন দেশে কিন্তু একের পর এক সে ভ্রমণ করে বিভিন্ন জায়গায় সে ঘুরতে ফিরতে এবং তার পরিবার সহ সে বসবাস করে আসছিল। কিন্তু দুবাইতে বিএনপি সরকারের পদক্ষেপ নেওয়ার কারণে কিন্তু এই বেনজির আহমেদ সে ধরা পড়েছে। এখন এদেশের মানুষের দাবি হচ্ছে যে তাকে দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হয়। আপনি ওই দাবির সাথে একমত পোষণ করেন কিনা সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।